হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব পিতা এবং পুত্রের অঙ্ক নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 4। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1, 2 এবং 3 আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। সেখানে বেশ কিছু সহজ ট্রিক্স দেখানো হয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন, অবশ্যই উপকৃত হবেন। তো আজকের আপনাদের সাথে আলোচনা করব যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে যেই প্রশ্নগুলো রিপিট হয় বারবার এবং যে প্রশ্নগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হয়, তো সেগুলো কিভাবে সলভ করবেন, আমি গতানুগতিক পদ্ধতির মধ্যেই কিভাবে সহজে আপনারা তা করতে পারবেন সেটি আজ আপনাদের সাথে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার প্রথম অঙ্কে। তো প্রথমেই 1 নম্বরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে? তো এই অঙ্কটি দেখুন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 13 এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 8 এবং রেজিস্টার্ড প্রাথমিক সহকারী শিক্ষক 2011-তে এসেছে। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন ভাবছেন। তো এই অঙ্কটিকে আমি কিভাবে সহজে সলভ করতে পারবেন তা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা যে কাজটি করে নেবেন সেটা হচ্ছে পুত্র এবং পিতা লিখে নেবেন। তো এরপরে আপনারা একটু ভালো করে খেয়াল করুন, মাঝখানে যে লাইনটি আছে, অর্থাৎ 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, এবং প্রথম লাইনে বলেছে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। তো 2 বছর আগে বলেছে প্রথম লাইনে, এরপরে বলেছে 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, অর্থাৎ বর্তমানে তাদের বয়সটা তাহলে কত হবে? তাহলে প্রথমেই আমরা বর্তমানটা লিখে নিব, অর্থাৎ বর্তমানে তাদের বয়স, পুত্রের বয়সটাকে ধরে নিচ্ছি x, তাহলে পিতার বয়সটা কত হবে? যেহেতু পুত্রের বয়সের চেয়ে 26 বছরের বেশি বয়স তার বাবার, তার মানে x প্লাস 26। ওকে, তো এরপরে চলে যাচ্ছে আমাদের প্রথম লাইনে, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, এটা হচ্ছে বর্তমান, তাহলে এবার হবে 2 বছর আগে। 2 বছর আগে কত হবে? অর্থাৎ x মাইনাস 2। একটু বুঝে নেন, ধরেন আপনার বয়স 20 বছর, আমি জিজ্ঞাসা করলাম 2 বছর আগে আপনার বয়স কত ছিল, তাহলে আপনি বলবেন 18 বছর, অর্থাৎ 2 বিয়োগ করে দিবেন না? ঠিক সেম একই রকম, যেহেতু 2 বছর আগে বলেছে তাই x মাইনাস 2। তাহলে পিতারটা কত হবে? x প্লাস 26 মাইনাস 2। 2 বছর যেহেতু আগে বলেছে, তো এইভাবে করে আমরা আগে সাজাবো। তো এটাকে আপনারা সুন্দর করে খাতায় লিখে নেবেন যে ধরি বর্তমানে পিতার বয়স, পুত্রের বয়স হচ্ছে x বছর এবং পিতার বয়স হচ্ছে x প্লাস 26 বছর। 2 বছর আগে পুত্রের বয়স হবে, মানে পুত্রের বয়স ছিল x মাইনাস 2 এবং পিতার বয়স হবে x প্লাস 26 মাইনাস 2। তো এভাবে লিখার পরে আপনারা এটাকে ইকুয়েশন মানে সাজাবেন, মানে সমান সমান চিহ্ন দিয়ে এটাকে সমীকরণ করবেন। তো এরপরে একটু খেয়াল করুন, আমাকে প্রশ্নে বলেছে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, এটা হচ্ছে 2 বছর আগে। তো 2 বছর আগে বলেছে পুত্রের বয়সের 14 গুণ, তার মানে আপনারা এই পুত্রের বয়সের সাথে 14 গুণ করে দিবেন। তো গুণ করার পরে এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এখান থেকে পুত্রের বয়সটা পেয়ে যাব। তো দেখুন, 14x, 14 সাথে x গুণ করলাম, 14x মাইনাস 14 দুগুণে 28 ইকুয়াল টু x প্লাস 26 মাইনাস 2। তো এরপরে দেখুন এখানে প্লাস x আছে, এটা এই পাশে নিয়ে আসি, 14x মাইনাস x, এবং এখানে প্লাস মাইনাস 28টাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 28 যোগ 26 মাইনাস 2। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি 13x ইকুয়াল টু, যোগ বিয়োগ করলে এখানে 28 থেকে 2 চলে গেলে 26, 26 26 52। তো এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব, অর্থাৎ x এর সাথে 13 গুণ হিসেবে আছে, 13টা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 52 ভাগ 13, তো হচ্ছে 4। তার মানে দেখুন আমরা x এর মান পেয়ে গেছি। তো x এর মানটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 4। তো পুত্রের তো বর্তমান বয়স পেয়ে গেলাম, আমরা x এর মান 4 পেয়ে গেছি। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? এই x এর মানটা এখানে বসিয়ে দিই আমরা, অর্থাৎ 4 প্লাস 26, 4 প্লাস 26, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 30। তো দেখুন আমরা পিতার বর্তমান বয়সও পেয়ে গেছি এবং পুত্রের বর্তমান বয়সও পেয়ে গেছি। তো আমাদের কিন্তু এটা জানতে চায় না যে পিতার বর্তমান বয়স কত এবং পুত্রের বর্তমান বয়স কত, আমাদেরকে জানতে চেয়েছে যে বাবা এবং তার পুত্রের বয়সের অনুপাত কত। তাহলে একটু খেয়াল করুন, এদের বয়সের অনুপাত, অর্থাৎ পিতা পুত্র, তো এদের যে বয়সের যে অনুপাতটা কিভাবে করব, এখানে 30 হচ্ছে পিতার এবং পুত্রের হচ্ছে
4। তো এটাকে অনুপাত আকারে লিখব। তো দেখা যাচ্ছে এটাকে কাটাকাটি করে আরো ছোট করা যায়, কারণ আমার এখানে 30 এবং 4 কোনো অপশনে নেই। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 15, তাহলে 15 দুগুণে 30, 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে কত পাচ্ছি? 15 অনুপাত 2। তো আমি দেখতে পাচ্ছি আমার ক নাম্বার অপশনে আছে 15 অনুপাত 2। তো আপনারা এই অঙ্কগুলো এভাবেই মানে যদি বুঝে থাকেন মুহূর্তের মধ্যে সলভ করতে পারবেন। আমাকে বোঝানোর জন্য হয়তো একটু লম্বা করে বুঝাইতে হচ্ছে, বাট আপনারা যদি করেন 2-4 বার করে অঙ্কটা করেন, দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনারা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবেন। তো একই রকমের অঙ্ক আরেকটি পরীক্ষাতে এসেছে, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে, ঠিক সেম একই রকমের প্রশ্ন। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। দেখুন ঠিক সেম একই রকমের প্রশ্ন হচ্ছে প্রশ্ন 2, সবগুলা একই রকম, শুধু চেঞ্জ করে দিয়েছে। এখানে 26-এর জায়গায়, এই যে 26 ছিল এর আগের প্রশ্নে, এখানে 26-এর পরিবর্তে 16 করে দিয়েছে। এটি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2008-এ এসেছে। তো চলুন আমরা এবার এই 2 নম্বর অঙ্কটি সলভ করব। তো 2 নম্বর প্রশ্নে আমার বলেছে যে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, যদি 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 16 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে? তো ঠিক সেম একই রকম ভাবে আমরা প্রথমে লিখে নিব পুত্র, পিতা। তো এরপরে আমরা কি কাজ করব? প্রথমে এখানে বর্তমান লিখে নিব, অর্থাৎ বর্তমানে এদের বয়স কত। তো যেহেতু বলেছে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, আমরা এখান থেকে শুরু করব। যদি 2 বছর পরে, অর্থাৎ 2 বছর আগে ছিল, এখন 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 16 বছর বেশি, অর্থাৎ বর্তমানে ধরে নিই পুত্রের বয়স হচ্ছে x, তাহলে পিতার বয়স হবে পুত্রের থেকে 16 বছর বেশি, অর্থাৎ x প্লাস 16। আচ্ছা, এবার 2 বছর পরে তাহলে কত হবে একটু খেয়াল করি। 2 বছর আগে, আমার প্রশ্নে বলেছে 2 বছর আগে, অর্থাৎ 2 বছর আগে কত ছিল? 2 বছর আগে জাস্ট x মাইনাস 2 লিখে দিব, আর এখানেও ঠিক সেম একই রকম x প্লাস 16 মাইনাস 2 লিখে দিব। তো এটাকে আমরা সমান সমানের মাধ্যমে সমীকরণে রূপান্তর করে নিব। আমি এক লাইন কম করেছি, তো আপনারা লিখে নেবেন যে প্রশ্ন মতে দিয়ে এইটা সমান সমান এটা লিখে নেবেন। তো এরপরে দেখুন আমার প্রশ্নের দিকে তাকাবো আমরা। আমাদেরকে বলেছে 2 বছর আগে, তো এটা হচ্ছে 2 বছর আগে পুত্র এবং পিতার বয়স। তো এবার বলেছে 2 বছর আগে বাবার বয়স, অর্থাৎ বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ হবে। তো পুত্রের বয়স হচ্ছে x মাইনাস 2, তো এর সাথে 14 গুণ হবে, তাই 14 গুণ করে দিলাম। তো এবার এটাকে ক্যালকুলেশন করব আমরা। 14x মাইনাস 14 দুগুণে 28, x একসাথে আমরা যোগ বিয়োগ করে দিচ্ছি, প্লাস 16 মাইনাস 2, তো প্লাস 14x মাইনাস x, অর্থাৎ এই প্লাস এক্সটা এই পাশে নিয়ে এসেছি এবং মাইনাস 28টা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে থাকে 13x ইকুয়াল টু 42। তো আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাব, অর্থাৎ 42 ভাগ 13। তো এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না, তাই আমরা x এর মানটা এভাবে রেখে দিব, অর্থাৎ এটা হচ্ছে পুত্রের মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ পুত্রের যে বর্তমান বয়স সেটা হচ্ছে 13 ভাগের 42। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে পিতারটা কত হবে? জাস্ট এই x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ 42, 13 লিখলাম, 13 ভাগের 42 যোগ 16। তো এটাকে আবার একটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যদি লসাগু করি, তো এটা হচ্ছে উপরের সংখ্যা, কিছু নেই নিচে, মানে 1 আছে, 13 আর 1 এর লসাগু হচ্ছে 13। তো এবার দেখুন 13 দিয়ে 13 কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 42 গুণ করে দিব, যোগ 1 দিয়ে 13 কে ভাগ করলাম 13 হয়, 13 আর 16 গুণ করে দিব, তো 13 আর 16 গুণ করলে হয় 208। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে আসবে হিসাব করলে 250, নিচে হচ্ছে 13। তো এটা আমরা পেয়ে গেলাম কার বয়স? পিতার। তো পিতার বর্তমান বয়সও পেয়ে গেছি, পুত্রের বর্তমান বয়সও পেয়ে গেছি। তো আমাকে জানতে চেয়েছে বাবা এবং তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে এটা হচ্ছে পিতার, তো আমরা পিতারটা আগে লিখে নিলাম 250, নিচে হচ্ছে 13, অনুপাত উপরে 42, নিচে হচ্ছে 13। তো এবার আমরা দেখতে পাচ্ছি দোনোটার অনুপাতের মানে মানের নিচে 13 আছে, তো আমরা 13 13 বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে 13 দ্বারা যদি আমরা গুণ করে দেই, তো 13 দ্বারা আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকে কত আমাদের? 250 অনুপাত 42। তো এটাকে আমরা উত্তর এখানে দেখতেছি যে কোথাও নাই, এটাকে আরেকটু ছোট করা যাচ্ছে, অর্থাৎ এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, এখানে হচ্ছে 21 আর এখানে হচ্ছে 125, তাও দেখতেছি যে 125 অনুপাত 21 কোথাও অপশনে নেই, তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটি নয়।
তো আমি আসলে আদৌ জানি না যে এটা কি তারা প্রশ্ন এভাবেই দিয়েছিল কিনা, নাকি তারা এই 1 নাম্বার প্রশ্নটাকেই রিপিট করতে গিয়েছিল, অর্থাৎ এই যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এটা কি তারা আবার রিপিট করতে গিয়েছিল কিনা। এখানে কিন্তু অঙ্কের এর আগের মান ছিল 26, এবার দিয়েছে 16, তো এর কারণে আসলে উত্তরটি এখানে পাওয়া যাচ্ছে না, ওভাবে আসছে না। তো অর্থাৎ কোনোটিই নয় হচ্ছে আমার সঠিক উত্তর। তো এবার চলুন আমরা 3 নাম্বার যে অঙ্কটি আছে সেটি দেখি। 3 নাম্বার অঙ্কতে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত। তো এটিও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 7 এসেছে এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2002 এসেছে। তো এই অঙ্কটিও কিন্তু আমরা ঠিক সেম আগের মতো করেই সাজাবো। প্রথমে পুত্র লিখে নিব, এরপরে পিতা লিখে দিব। এই অঙ্কগুলো কিন্তু আপনারা যারা শুধু প্রাইমারি না অন্যান্য জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু রিটেনের জন্য এভাবে করে করতে পারবেন। তো প্রথমেই আমরা পুত্রের বয়সকে ধরে নিব, অর্থাৎ বর্তমান বয়সকে, যেহেতু বর্তমান বয়স বের করতে বলেছে পিতার বর্তমান বয়স, তো আমরা ধরে নিব পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে, যেহেতু পুত্রের বয়সের 4 গুণ তাই 4x। এরপরে আমাকে বলেছে 5 বছর পরে, তাহলে 5 বছর পর, 5 বছর পর এদের বয়স কত হবে, এক্স প্লাস 5। ঠিক একই রকম ভাবে পিতারটা হবে 4x প্লাস 5। তো এবার আমাকে বলেছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর, অর্থাৎ পুত্র এবং পিতার বয়সের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগ, তার মানে মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম 5 বছর পরে। তো যোগ চিহ্ন দেওয়ার পরে এদের সমষ্টি হবে, অর্থাৎ যোগফল হবে 60 বছর। তো এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি এখানে x এখানে 4x অর্থাৎ 5x, 5 আর 5 যোগ করলে হয় 10 ইকুয়াল টু 60। তো এই 10কে আমি এই পাশে পাঠাই দিলে হচ্ছে 60 মাইনাস 10 অর্থাৎ 50। তাহলে আমরা এখানে লিখতে পারি 5x ইকুয়াল টু 50। তো এটাকে যদি আমরা মানে ভাগ করে দিই, অর্থাৎ x এর মান বের করি, যেহেতু 5x এর সাথে গুণ হিসেবে আছে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 50 ভাগ 5 অর্থাৎ 10 পাচ্ছি আমরা। x এর মান পাচ্ছি কত, 10, অর্থাৎ পুত্রের বয়স আমরা পেয়ে গিয়েছি 10। কিন্তু আমাকে প্রশ্নে বের করতে বলেছে পিতার বর্তমান বয়স কত। তো পিতার বর্তমান বয়সের যে মানটা সেটা হচ্ছে 4x বছর। তাহলে আমরা এই 4 লিখে x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি 10, সেই 10 কে এখানে লিখে দিব। তার মানে 4 10 কত, 40 বছর। তার মানে আমার পিতার বয়স হচ্ছে কত বছর, 40 বছর। তো এবার চলুন আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি 76 বছর হলে পিতার বর্তমান বয়স কত হবে। ঠিক সেম একই রকম ভাবে আমরা আগে পুত্র লিখে নিব এবং তারপরে পিতা লিখে নিব। তো বর্তমানে ধরে নিই তাদের বয়স হচ্ছে, পুত্রের হচ্ছে এক্স বছর, এবং তাহলে পিতারটা হবে পুত্রের বয়সে যেহেতু 3 গুণ তাই 3x বছর। তারপরে বলেছে 10 বছর পরে, তো লিখে নিচ্ছি আমরা 10 বছর পর, 10 বছর পর তাহলে কত হবে, x প্লাস 10। ঠিক সেম একই রকম ভাবে পিতারটা হবে 3x প্লাস 10। তো এবার আমাকে বলেছে এদের বয়সের সমষ্টি হবে 76 বছর, তাই আমি এদের বয়সের যে সমষ্টি মানে যোগ দিয়ে দিলাম, প্লাস সমষ্টি হবে কত বছর, 76 বছর। তো এবার আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে আছে 3x, এখানে হচ্ছে x শুধু x, তার মানে হচ্ছে 4x, 10 আর 10 যোগ করলে হয় 20 ইকুয়াল টু 76। তো এবার যদি আমি এই প্লাস 20 কে সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 76 মাইনাস 20 বিয়োগ করলে হয় এখানে 42, 56। এরপর যদি আমরা এটাকে x এর মানটা বের করে নিই, অর্থাৎ 56 ভাগ 4, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 14। তো আমরা x এর মান পেয়ে গেলাম 14 বছর, অর্থাৎ পুত্রের বয়স পেয়ে গেলাম আমরা 14। কিন্তু আমাকে বের করতে বলেছে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স যেটা আছে অর্থাৎ 3x, তার মানে 3 গুণ x এর মান কত, 14। তো 14 সাথে 3 গুণ করলে হয় কত, 3 4 12 2 হাতে 1, 3 একে 3 আর 1 4, অর্থাৎ 42 বছর। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 42 বছর। তো এবার আসুন একটি ভিন্ন রকমের একটি অঙ্ক দেখব 5 নম্বরে, যেটি প্রায় পরীক্ষাতে আসে। তো 5 নম্বর অঙ্কটিতে বলেছে আমার যে মা থেকে মেয়ে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত, অর্থাৎ মেয়ের বয়স জানতে চেয়েছে। তো এই অঙ্কটিও কিন্তু আমরা ঠিক একই রকম ভাবে এখানে মেয়ে লিখে নিচ্ছি আর এখানে মা লিখে নিচ্ছি।
তো মেয়ের বর্তমান বয়স কত আমরা জানি না, সেটাকে ধরে নিব যে মেয়ের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, এখানে মায়ের মানে বর্তমান বয়সটা তাহলে কি লিখবো? সচরাচর এটা তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে মায়ের বয়সটা মেয়ের বয়সের থেকে বেশি হবে। তো আমরা যদি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে লিখি, কোনো সমস্যা নেই, যে মা থেকে মেয়ে 18 বছরের বড়, অর্থাৎ মা বড়, 18 বছরের বড়। মানে কথাটা এভাবে না বলে যে মেয়ে মায়ের থেকে 18 বছরের ছোট, সেটা না বলে যদি আমরা বলি যে মা মেয়ে থেকে 18 বছরের বড়, তাও একই কথা। অর্থাৎ আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের থেকে 18 বছরের বড়, অর্থাৎ মা মেয়ের থেকে 18 বছরের বড়। যদিও আমার প্রশ্নে বলেছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট। তো এভাবে যদি আমরা লিখি, লিখার পরে এরপরে দেখুন 6 বছর পরে কি হবে এদের বয়স। 6 বছর পর 6 বছর পর হবে এক্স প্লাস 6, আর মায়ের বয়স হবে এক্স প্লাস 18 প্লাস 6। তো এবার আমাকে বলেছে 6 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর হবে, অর্থাৎ যোগ চিহ্ন দিব, সমষ্টি কত হবে? 54 বছর হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই একটা এক্স এই একটা এক্স, অর্থাৎ দুইটা এক্স, 6 6 12, 12 আর 18 যোগ করলে হচ্ছে আমরা পাচ্ছি 30, আর এখানে হচ্ছে 54। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 54 মাইনাস 30, তো বিয়োগ করলে হয় 24। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স এর মানটা পেয়ে যাব 2, এক্স এর সাথে গুণ হিসাবে আছে, এটা এই পাশে চলে আসলে 24/2, অর্থাৎ 12 বছর। তো আমরা দেখুন এক্স এর মান পেয়ে গেছি, আর এক্স এর মানটাই ছিল মেয়ের বয়স, অর্থাৎ 12 বছর। আমাকে কিন্তু মেয়ের বর্তমান বয়সই বের করতে বলেছে 12 বছর। তো এই অঙ্কটাতে যদি মেয়ের বয়সের পাশাপাশি যদি মায়েরটাও বের করতে বলতো, তাহলে আমরা এখানে এক্স এর মানটা বসাই দিতাম, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 12 যোগ 18, অর্থাৎ আমরা মায়ের বয়স পেয়ে যেতাম 30 বছর। যদিও আমার মায়ের বয়স বের করতে বলেনি, শুধু কন্যার বয়সই বের করতে বলেছে, অর্থাৎ মেয়ের বয়স, তার মানে মেয়ের বয়স হচ্ছে 12 বছর, অপশন গ। এটাই আমাদের সঠিক উত্তর। তো আপনারা ভিউয়ার্স যদি 5 নম্বর অঙ্কটি বুঝে থাকেন, তাহলে 6 নম্বর অঙ্কটি আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে উত্তরটি কত। তো আমি আপনাদের উত্তরটি সঠিক হয়েছে নাকি হয়নি তা কমেন্ট করে জানাচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও এটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আমি নেক্সট যে ভিডিও সেটি কি আপলোড দিব তা আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিব। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।